আমার ভাইরা, আল্লাহর নবীর যদি আনুগত্য আমরা করি আমাদের জন্য লাভ না লস? সবাই কেন কথা বলেন না? বলেন তো লাভ না লস? সবার কাছ থেকে শুনতে চাই, বলেন তো লাভ না লস? বিশ্ব নবীর যদি আনুগত্য করি কি লাভ আমাদের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা কি করো? তোমরা আমার নবীর আনুগত্য করো, তার ইত্তেদা করো। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আনুগত্য করি আমাদের জন্য লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা আমার নবীর ইত্তেদা করো, আমার নবীর আনুগত্য করো, তোমাদের জন্য যে লাভটা হবে সেই লাভ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইটা গেল দুনিয়ার লাভ। যদি আমরা বিশ্ব নবীর আনুগত্য করি তাহলে আমাদের পরকালীন জিন্দেগিতে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরকালীন জীবনে তোমাদের জন্য যে লাভ হবে সেইটা হলো তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নেতৃত্বে আমরা জান্নাতে যেতে পারবো। বিশ্ব নবীর আনুগত্য যারা করবে তাদেরকে বিশ্ব নবী নেতৃত্ব দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন বনি ইসরাইলের ছিল ৭২ দল আর আমার উম্মতের হবে ৭৩ দল। এর ভিতর থেকে আমার উম্মতের ৭৩ দলের ভিতর থেকে ৭২ দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, মা'না আলাইহি ওয়া আসহাবিহি, যারা যে সকল মানুষগুলো আমি নবী আর আমার সাহাবীদের আমল দেখে দেখে যারা আমল করবে ওই সকল ব্যক্তিগুলো, ওই সকল একটা দল তারা জান্নাতে যাবে। আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআ। কিয়ামতের দিন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর যখন কিয়ামতের দিনটা লম্বা হবে। কয়দিন লম্বা হবে বলেন তো? সবাই বলেন কতদিন লম্বা হবে? 50,000 বছর যখন কিয়ামতের দিনটা লম্বা হবে, হাসরের দিনটা যখন লম্বা হবে, এই হাসরের দিনে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষের মজকগুলো গলে গলে পড়বে। এমন সময় সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জড়ো হয়ে যাবে, সমাবেত হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। বলেন সুবহানাল্লাহ। ওই মানুষগুলো দুনিয়াতে যেই মানুষ যার আনুগত্য করেছে, যে যাকে ভালোবেসেছে, যার নেতৃত্ব যে মেনে নিয়েছে, যার ইক্তিদা যে করেছে, যার আনুগত্য যে করেছে, পৃথিবীতে যেই মানুষ যাকে ভালোবেসেছে তার নেতৃত্বে হাসরের ময়দানে এই মানুষগুলো দাঁড়িয়ে যাবে। যারা বিশ্ব নবীকে ভালোবেসেছে, আল্লাহর নবীর আনুগত্য করেছে, বিশ্ব নবী তাদের দলের সামনে দাঁড়িয়ে যাবে। আর এই পৃথিবীতে হাবি জাবি নেতার আনুগত্য যারা করেছে ওই নেতার নেতৃত্বে ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে বিশ্ব নবীর আনুগত্য করলে আমাদের জন্য লাভ না লস? সবাই কথা বলেন, লাভ না লস? আপনাদের ভালো লাগতেছে না? তাহলে 2-1 এভাবে উঠতেছেন কেন? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মাহফিল বলছি, যা কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে হবে।
একটু আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমি আমার আলোচনা কিন্তু এখনো মূল আলোচনা শুরু করি নাই, ভূমিকা টানতেছি কেবল। আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত শেষ মোনাজাত করে এখান থেকে আমরা উঠব। কারা কারা দেখে একটু হাত তুলেন তো, দেখে একটু হাত তুলেন। যারা হাত তুলবে না বুঝতে হবে এরা মুনাফিকের লক্ষণ শুরু হয়ে গেছে। আমার ভাই হাত তুলে, অনেকে হাত তুলতেছেন না। আচ্ছা হাত নামান। যারা হাত তুললেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখছেন কিনা? আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনটা নরম করে কোরআনের খাতিরে এই মাহফিলের শেষ পর্যন্ত, শেষ মোনাজাত পর্যন্ত বসে থেকে হেদায়েত নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে বিশ্ব নবীকে যদি আমরা নেতা মানি, হাসরের ময়দানে আল্লাহর নবী তাদের দলের সামনে থাকবে। আর হাবিজাবি সলিমদ্দি কলিমদ্দি মানুষকে যদি আমরা নেতা মানি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, বলি কিনা আমরা? বলেন কিনা? নির্বাচন আসলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি নামাজ নাই এক ওয়াক্ত। তবে নির্বাচন যখন আসে, আমি নিজেও দেখেছি, নেতারা দেখবেন টুপি একটা মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, যেখানে মানুষ দেখে ভাই আগে নামাজ, এক ওয়াক্ত নামাজ যে কতবার পরে আল্লাহই ভালো জানে, কি ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইটা যদি হয়, ওই নেতার আনুগত্য যদি আপনি করেন, ওই নেতা যদি আপনার সামনে যখন দাঁড়িয়ে যাবে, তখন মানুষগুলো, পিছনের যে মানুষগুলো আছে, এই মানুষগুলো ওই ব্যক্তিকে ডাক দিবে। ডাক দিয়ে কি বলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসরের ময়দানে এই মানুষগুলোকে পিছনের অনুসারীরা তাদেরকে ডাক দিয়ে বলবে, فقال الضعفاء للذين استكبروا, দুনিয়া তো আমরা তোমার অনুসারী ছিলাম, তোমরা যা করতে বলেছো তাই করেছি, যেভাবে চলতে বলেছিলে সেভাবে চলেছি, যেইভাবে মিছিল করতে বলেছিলে সেইভাবে মিছিল করেছি, যা করতে বলেছিলে তাই করেছি। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুসারীরা নেতাদেরকে বলবে, তোমাদের এত কথা আমরা শুনেছি, যা বলেছো তাই শুনেছি, আজকের এই বিপদের সময়, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের জন্য তোমরা একটু সুপারিশ করো। একটু সুপারিশ করবা কি? নেতাগুলো বলবে, আমরা নিজেদের যে অবস্থা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো সুপারিশ আমরা করতে পারবো না, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের জন্য কিছু করার ক্ষমতা নাই। অনুসারীরা বলবে, তাহলে তোমরা কেন আমাদেরকে অন্ধকারের দিকে ডেকেছো, কেন আমাদেরকে হেদায়েতের দিকে ডাকো নাই? তখন নেতাগুলো বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা নিজেরা হেদায়েত প্রাপ্ত ছিলাম না, তোমাদেরকে কিভাবে আমরা তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবো? অনুসারীরা বলবে, যদি সেটাই করতে না পারো তাহলে কেন আমাদেরকে ডেকেছিলাম? তোমাদের দলে কেন আমাদেরকে অন্তর্ভুক্ত করেছো? কেন তোমাদের দিকে আমাদেরকে আহ্বান করেছো? নেতারা তখন বলবে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমরা তো তোমাদেরকে বাধ্য করি নাই, বরং এতটুকু যে তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়ে দলে দলে তোমরা আমার দলভুক্ত হয়েছো। আজকে তোমাদেরও যে অবস্থা, আমাদেরও সেই অবস্থা। আজকে তোমাদের জন্য আমরা কিছুই করতে পারবো না। অনুসারীরা চিৎকার দিয়ে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। বলেন সুবহানাল্লাহ। অনুসারীরা বলবে, রব্বুল আলামিন
তোমার কাছে আমরা আবেদন করি, তোমার কাছে প্রার্থনা করি, আয় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি আবার দুনিয়াতে পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন, বান্দারে তোমাদেরকে তো আমি দুনিয়াতে পাঠাইয়া দিয়েছিলাম, তোমরা তো দুনিয়ার জীবনে তোমাদের যা কাজ ছিল সেইটা করতে পারো নাই, এখন তোমরা দুনিয়াতে গিয়ে কি করবা? ওই মানুষগুলো বলবে, অনুসারীরা বলবে, নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আমরা যা ভুল করেছি এইবার আর ভুল করব না, এইবার আমরা দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমার কথা অনুযায়ী আমরা রাসূলদের অনুসরণ করব। যদি আমরা ওই দিন রাসূলদের, নবী রাসূলদের অনুসরণ করতাম, আজকে তারা আমাদের সামনে থাকতো, তাদের নেতৃত্বে আমরা দাঁড়িয়ে যেতাম। অপরদিকে বিশ্ব নবীর অনুসরণ যারা করবে, বিশ্ব নবী তাদের দলের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী তাদেরকে নেতৃত্ব দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর এই জান্নাতটা আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানের কাছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবী বলেছেন, হাসরের ময়দানের কাছে জাহান্নাম স্থাপন করা হবে, আর এই জাহান্নামের উপরে পুল সিরাত স্থাপন করা হবে। হাসরের ময়দান থেকে মানুষগুলো পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। বিশ্ব নবীর অনুসারীরা যারা দুনিয়াতে আল্লাহর নবীকে ভালোবেসে, বিশ্ব নবীকে ভালোবেসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের জীবনের চাইতে, এমনকি আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পিতামাতা সবার চাইতে বিশ্ব নবীকে যারা সবচাইতে বেশি ভালোবেসেছে, আল্লাহর নবী তাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার সময় পথের ভিতরে পুল সিরাতের উপরে যখন মানুষগুলো উঠবে, পুল সিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেছেন, এই জাহান্নামের আগুন এমন আগুন হবে, এই জাহান্নামের আগুনের কালার হবে অত্যন্ত কালো, আর ওই সময়টা হবে অত্যন্ত অন্ধকার, খুব কঠিন অন্ধকার। এমন সময় জাহান্নামের আগুন চিৎকার দিয়ে বলবে, ও আল্লাহর নবীর অনুসারীরা, বিশ্ব নবীর অনুসারীরা, ও আল্লাহর গোলামেরা, তোমরা তাড়াতাড়ি করে পুল সিরাত পার হয়ে যাও। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আমি জাহান্নাম তোমাদের ঈমানের কারণে, ঈমানের শক্তির কারণে, বিশ্ব নবীর ভালোবাসার কারণে আজকে তোমাদের ভিতর থেকে যেই নূরের আলো চমকাইতেছে, তোমাদের এই নূরের আলোর কারণে আমি জাহান্নামের আগুন যেন দুর্বল হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতীদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের দিকে যখন নিয়ে যাবেন, জান্নাতের দরজায় যখন বিশ্ব নবী তাদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতাকে বলবে, ও আল্লাহর ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা ডাক দিয়ে বলছে, তুমি কে? কার জন্য দরজা খুলে দিব? এই সময় বিশ্ব নবী বলবে, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা বলবে, আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে, মুহাম্মদ নাম জান্নাতের দরজায় এসে যখন বলবে, জান্নাতের দরজায় এসে মুহাম্মদ যখন জান্নাতের দরজায় আসবে, তার নামটা যখন বলবে, যখন পরিচয় দিবে, সাথে সাথে আর দেরি করো না, জান্নাতের দরজা আমার নবীর জন্য খুলে দিও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহর নবী তার অনুসারীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই দিন বলেন তো, আল্লাহর নবীর যদি দুনিয়াতে আমরা আনুগত্য করে থাকি, তাকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের জন্য লাভ না লস? ওই কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহর নবীর নেতৃত্বে যদি আমরা জান্নাত পাই, তার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। যেদিন কেহ আসবে না কোনো, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপীর বোঝায়
পড়বে লাজে পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সেই মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, এই পৃথিবীতে যদি আমরা বেঁচে থাকি তাহলে বিশ্বনবীর আনুগত্য ছাড়া আমাদের আর কিছু করা যাবে না। এই যে রবিউল আউয়াল মাস চলে গেল, আজকে রবিউল সানি মাসের 1 তারিখ। আজকে 1 তারিখ, আজকে রবিউল সানি মাসের প্রথম 1 তারিখ। একটি মাস চলে গেল। ঢাকার রাজপথ সহ বিভিন্ন জায়গায় জ্বলছে জুলুস। দেখবেন ঈদে মিলাদুন নবীর নামে, ঈদে মিলাদুন নামে নবীর নামে বেদাতীরা রাস্তায় বের হয়ে মুখে দাড়ি নাই, এক ওয়াক্ত নামাজ নাই, বিশ্ব নবীর সুন্নত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, আল্লাহর নবীর নামে বড় বড় কেক নিয়ে এসে কেকগুলো সামনে থেকে বিশ্ব নবীর নামে কেক কেটেছে। আমার ভাইয়েরা, এটা কি আল্লাহর নবীর ভালোবাসা? এটা কি বিশ্ব নবীর ভালোবাসা? বলেন, কথা বলেন না কেন? এর নাম কি ভালোবাসা? বিশ্ব নবীর ভালোবাসা হতে হবে সাহাবায়ে আজমাইন যেভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছে ঠিক সেভাবেই যদি আমরা ভালো না বাঁচতে পারি, আমাদের অন্য কোনো ভাবে ভালোবাসা যদি আমরা সন্ধান করি, সেই ভালোবাসা আমাদের লাভ হবে না। আমার ভাইয়েরা, লাইলি মজনুর নাম শুনেছেন না আপনারা? কথা বলেন না কেন? শুনেছেন না? লাইলুন শব্দের অর্থ হলো রাত্রি, আর মজনু শব্দের অর্থ হলো পাগল। লাইলি রাত্রিটা হয় অন্ধকার, আর লাইলি শব্দের অর্থ হলো অন্ধকার বা কালো বা কুৎসিত, আর মজনু শব্দের অর্থ হলো পাগল। এখন লাইলি নামে একজন মেয়ে খুব কালো কুৎসিত, এই মেয়ের জন্য একজন ব্যক্তি পাগল, অস্থির, তার ভালোবাসায় দেওয়ানা, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় আর লাইলি লাইলি বলে জপে। এখন এই সংবাদটি লাইলির কাছে যখন পৌঁছে গেছে, তখন লাইলির কাছে গিয়ে বলতেছেন, ও লাইলি, তোমার একজন আশেক এমন তোমার ভক্ত যে সারাক্ষণ খালি তোমার নাম জপে, আর তোমার নাম জপে তোমার জন্য ওর নিজের জীবনটাও বিসর্গ দিতে, উৎসর্গ করে দিতে সে প্রস্তুত। এখন লাইলি বলতেছেন, এত বড় ভালোবাসার লোক আমার আছে, আর তার জন্য আমি কোনো প্রতিদান দেই না, এটা তো হতে পারে না। তাহলে তুমি এক কাজ করবা, আমার বাড়ি থেকে প্রত্যেক দিন তার জন্য আমার ঘর থেকে কিছু ফল, আর আমার গাভীর বাড়ির যে গাভী আছে, এই গাভীর যে দুধ হয়, 1 বাটি করে দুধ আর কিছু ফল ওর জন্য নিয়ে যাবা প্রত্যেক দিন। এখন লাইলির দাসী প্রত্যেক দিন ওকে এটা নিয়ে যায়, আর মজনু বট বৃক্ষের নিচে বসে থেকে শুধু লাইলি লাইলি বলে জপে। এখন গ্রামের বিভিন্ন যুবক ছেলেরা এই দৃশ্যটা দেখে ওরা চিন্তা করছে, মাথার ভিতরে চিন্তা আছে যে এটা তো খুব সহজ একটা বিষয়, লাইলি লাইলি জপলেই কিছু ফল পাওয়া যায়, কিছু দুধ পাওয়া যায়, তাহলে আমরাও কাঁঠাল বৃক্ষের নিচে, ওই বট বৃক্ষের নিচে, আম বৃক্ষের নিচে বসে থেকে আমরাও লাইলি লাইলি বলে জপবো। এখন অনেকগুলো যুবক এইভাবে 1 জন 2 জন করতে করতে অনেকগুলো যুবক একত্রিত হয়ে গেছে, সবাই লাইলি লাইলি বলে জপে। সংবাদটি চলে গেছে লাইলির কাছে, ও লাইলি, এতদিন তো তোমার একটা মজনু ছিল, একজন মজনুর কাছে তুমি খাবার দিতা, এখন তো অনেকগুলো তোমার আশেক হয়ে গেছে, অনেকগুলো মজনু, কয়জনকে তুমি খাবার দিবা? আমার ভাইরা, লাইলি বলে, এটা তো একটা সহজ বিষয়, কে আমার আশেক, আসল মজনু, তাকে চিনে বের করার জন্য সহজ একটা উপায় আছে। চাকরানিকে ডাক দিয়ে বলতেছেন, তুমি এক কাজ করো, একটা বাটি নিয়ে আসো আর একটা চাকু নিয়ে আসো। এই বাটি আর এই চাকুটা নিয়ে
তুমি মজনুর কাছে যাবা, সকল আশিকের কাছে গিয়ে বলবা তোমরা কি লাইলিকে সত্যি ভালোবাসো কিনা। যদি তারা বলে হ্যাঁ আমরা লাইলিকে ভালোবাসি, তাহলে তাদেরকে বলবা তোমরা যদি লাইলিকে ভালোবেসে থাকো তাহলে তোমরা কি করো, তোমাদের লাইলি অসুস্থ, তোমাদের গায়ে রক্ত চেয়েছে, তোমরা যদি রক্ত দাও তাহলে এই রক্ত দিয়ে যদি তোমার লাইলি গোসল করে সুস্থ হয়ে যাবে, আর যদি রক্ত না দাও তোমার লাইলি মারা যাবে। এইবার লাইলির চাকরানি বাটিটা নিয়ে চাকুটা নিয়ে চলে গেছে বট বৃক্ষের কাঁঠাল বৃক্ষের নিচে। মজনুকে ডাক দিয়ে বলে, ও মজনু, এতগুলো মজনু তোমরা প্রথম মজনুকে গিয়ে বলতেছেন, পাগলকে গিয়ে বলতেছেন তুমি কি লাইলিকে ভালোবাসো। সে বলতেছেন হ্যাঁ আমি লাইলিকে ভালোবাসি। বলতেছেন কম না বেশি। বলে আমি বেশি ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। লাইলির চাকরানি বলে তুমি যদি তোমার লাইলিকে জীবন দিয়ে ভালোবেসে থাকো তাহলে এই যে আমার হাতের একটা বাটি দেখতে পাচ্ছ, আমার হাতে একটা চাকু দেখতে পাচ্ছ, তোমার লাইলি অসুস্থ, তুমি কি শুনেছো নাকি। মজনু বলতেছেন আমার লাইলি কখন অসুস্থ হলো আমরা তো জানি না, আমার লাইলির জন্য জীবন দিয়ে দিব। লাইলির চাকরানি বলতেছেন জীবন তোমার দেওয়া লাগবে না, আমার হাতের যে বাটি দেখতেছ, আমার হাতের যে চাকু দেখতে পাচ্ছ, এই চাকু দিয়ে তোমার শরীরের রক্ত কেটে সেখান থেকে রক্ত এই বাটিটা ভরে দিবা। কি হবে, এই রক্ত দিয়ে তোমার লাইলি যদি গোসল করে তোমার লাইলি সুস্থ হয়ে যাবে। মজনুরা বলতেছেন, নকল মজনুরা বলতেছেন, আশিকরা বলতেছেন শরীরের রক্ত দিতেও চাই না, লাইলির গাভীর দুধও খেতে চাই না, শরীরের রক্তও দিব না, লাইলির বাড়ির ফলও আমরা খেতে চাই না। এইবার মজনু, সকল মজনুর একই কথা, কোন মজনু রক্ত দিল না কিন্তু মুখে মুখে লাইলিকে ভালোবাসে। এইবার এই লাইলির যে চাকরানি আসল যিনি মজনু, আসল আশিকের কাছে চলে গেছে, গিয়ে বলতেছেন তোমার লাইলি অসুস্থ, কি করতে হবে, আমার লাইলির জন্য যদি জীবন দেওয়া লাগে তাও আমি দিব, আমার লাইলির জন্য আমি জীবন দিতেও প্রস্তুত আছি, কি করতে হবে। এইবার বলতেছেন লাইলির চাকরানি তোমার গা থেকে রক্ত দিতে হবে, আমার এই বাটি ভরে তুমি রক্ত দিবা। মজনু বলে যিনি আসল আশিক, আসল মজনু, সে বলতেছে আমার গায়ের সমস্ত রক্ত দিয়েও যদি আমার লাইলিকে সুস্থ করতে হয় আমি আমার গায়ের সমস্ত রক্ত আমার লাইলির জন্য দিতে প্রস্তুত আছি। তুমি শুনে আসো আমার লাইলির কাছ থেকে আমার শরীরের কোন জায়গার রক্ত লাগবে, আমি তো এটা জানি না। আমি যদি হাত থেকে রক্ত দেই আমার লাইলি যদি ভালো না হয়, যেখান থেকে রক্তের প্রয়োজন সেই জায়গা থেকে আমি রক্ত দিয়ে দিব। আমার ভাইয়েরা, এইটা আমি এই জন্যই বললাম বিশ্ব নবীর আশিকের অভাব এই বাংলাদেশে নাই। দেখেন যে ঘরেই যান না কেন আল্লাহর নবীর ভালোবাসার কথা আছে কিনা বলেন, কিন্তু যদি বলা হয় বিশ্ব নবীর জন্য রক্তের প্রয়োজন, আল্লাহর নবীর ভালোবাসায় রক্তের প্রয়োজন। আল্লাহর নবী যেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, ওই দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরাতে প্রস্তুত কারা কারা আসো আমার ভাইয়েরা। আমার মনে হয় দুই একজন আশিক ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, বলেন ঠিক কিনা। আমার মায়েরা, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। সাহাবায়ে আজমাইন যেভাবে ভালোবেসেছে সেভাবে যদি আমরা ভালো না বাসতে পারি, দুনিয়াতেও আমাদের জন্য ক্ষতি, আখিরাতেও আমাদের জন্য ধ্বংস, বলেন ঠিক কিনা। আমার মায়েরা, বিশ্ব নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো বেলাল। মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে তিনি ঘুরতেছেন আর ঘোষণা দিচ্ছেন। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজির ভিতরে আছে, বেলাল বলতেছে আন্নাফির আন্নাফির, উহুদের যুদ্ধের জন্য তোমরা বের হয়ে আসো, উহুদের যুদ্ধের জন্য তোমরা বের হয়ে আসো। উহুদের ময়দানে আল্লাহর নবীকে শহীদ করে দেওয়া হবে, বিশ্ব নবীকে হত্যা করা হবে, এই ঘোষণা দেওয়া হয়েছে। তোমরা যারা আল্লাহর নবীকে ভালোবাসো, বিশ্ব নবীর জন্য নিজের জীবনটা দিতে যারা প্রস্তুত, তারা কেউ ঘরে বসে থেকো না, ঘর থেকে বের হয়ে আসো উহুদের ময়দানে আল্লাহর নবীকে সাহায্য করার জন্য। বন্ধুরা আমার, একজন মহিলা এই ঘোষণাটি শুনলেন। এই মহিলা তিনি
বাড়িতে গিয়ে তার পিতার কাছে সর্বপ্রথম চলে গেলেন, তার বাবার কাছে গিয়ে বলতেছেন, বাবারে বেলাল কি ঘোষণা দিল আপনি কি শুনেন নাই? তার বাবা বলতেছেন, শুনেছি। তাহলে কেন আপনি এতক্ষণ বসে আছেন? বাবাকে যুদ্ধের পোশাক পরাইয়া তার বাবাকে উহুদের ময়দানে পাঠাইয়া দিলে। এইবার তিনি চলে গেলেন তার ভাইয়ের কাছে, ভাইকে গিয়ে বলতেছেন, ভাই আমার বাবাকে উহুদের ময়দানে পাঠাইয়া দিয়েছি, এইবার আপনাকেও আমি উহুদের ময়দানে যেতে বলতেছি, আপনি কি ঘোষণা শুনেছেন নাকি? ভাই বলতেছেন, আমিও তো ঘোষণা শুনেছি, আমি ঘোষণা শুনেছি আল্লাহর নবীকে উহুদের ময়দানে নাকি হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে, বিশ্ব নবীকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হবে, আর আমরা বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। বোন বলতেছেন, ভাই তাহলে কেন দেরি করছেন? তাড়াতাড়ি করে, দেরি না করে তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে যা। এইবার এই মহিলা চলে গেলেন তার স্বামীর কাছে। এই মহিলার স্বামী ছিল খারাপ, ল্যাংড়া মানুষ, তার পা নাই, দুইটা লাঠির উপরে ভর দিয়ে এই মহিলার স্বামী হাঁটত। স্বামীর নাম ছিল উমর বিন জামর, কেতাব এসেছে তার স্বামীর নাম ছিল উমর বিন জামর। এইবার এই মহিলা তার স্বামী উমর বিন জামরের কাছে চলে গেছে। তার স্বামী উমর বিন জামরকে ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের স্বামী, স্বামী আমার, বেলাল কি ঘোষণা দিয়েছে আপনি কি শুনেন নাই? উমর বিন জামির বলতেছেন, স্ত্রী রে, বেলালের ঘোষণা আমি শুনেছি, কিন্তু আমি এমন হতভাগা, আমি হতভাগা, আমার দুইটা পা নাই, আমি যদি উহুদের ময়দানে বিশ্ব নবীর কাছে যাই, যুদ্ধে যদি অংশগ্রহণ করতে যাই, আল্লাহর নবী তিনি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাবেন, বিশ্ব নবী আমাকে উহুদের ময়দানে তিনি নিতে চাইবেন না। স্ত্রী বলে, স্বামী আমার, আপনি আর দেরি করবেন না, আমি আপনাকে একটা বুদ্ধি শেখাইয়া দেই, আপনি উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করার প্রয়োজন নাই। উহুদের ময়দানে এক পাশে থাকবেন, যেই পাশে বিশ্বনবী যুদ্ধ করবে, বিশ্বনবী দাঁড়িয়ে থাকবে, সেই পাশে আপনি থাকবেন লাঠির উপরে ভর দিয়ে। যখন দেখবেন কাফের বেঈমানেরা বিষাক্ত তীর আল্লাহর নবীকে লক্ষ্য করে মারতেছে, এই সময় আমার প্রাণের স্বামী, এই সময় যদি আপনি লাঠির উপরে ভর দিয়া খরাইয়া বিশ্বনবীর সামনে যদি আপনি গিয়ে দাঁড়ান, নিজের বুকটা যদি বিষাক্ত তীরের সামনে নিজের বুকটা যদি পেতে দেন, আর আপনার জীবনের বিনিময়ে বিশ্ব নবী যদি বেঁচে যায়, এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। স্বামীকে জিহাদের পোশাক পরাইয়া এইবার এই মহিলা তার স্বামীকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন। উমর বিন জামর জিহাদের ময়দানে যাচ্ছেন, তার স্ত্রী ঘরের বাহির থেকে তাকায়া দেখতেছেন। অনেক দূরে যখন চলে গেছে দেখা যায় না, এই সময় তিনি ঘরের ভিতরে আসেন, আবার বাহিরে যান, আবার আসেন, আবার বাহিরে যান, চিন্তা করতেছেন সবাই তো জিহাদের ময়দানে গেল, কিন্তু বিশ্বনবীর কি খবর? আমি তো কোনো খবর পেলাম না। তিনি চলে গেলেন, তার ঘরে 10 থেকে 12 বছর বয়সের একটা সন্তান ছিল, তার একটা সন্তান ছিল, এই সন্তানের নাম ছিল খাল্লাদ। মা এইবার সন্তানের কাছে গিয়ে বলতেছেন, বাবারে, ও আমার খাল্লাদ, ও আমার কলিজার টুকরা নয়নের মণি খাল্লাদ, বেলাল ঘোষণা কি দিয়েছে তুমি কি শুনেছ? খাল্লাদ বলতেছেন, মা বেলালের ঘোষণা তো আমি শুনেছি, আমি কি করব, ছোট মানুষ। মা বলতেছেন, বাবারে, আল্লাহর নবী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আর তুমি আমি বেঁচে থেকে কোনো লাভ হবে না। ও খাল্লাদ, তোমাকে আমি 10 মাস পেটে ধারণ করেছি, তোমাকে পেটে ধারণ করতে গিয়ে আমি, মা আমার, কত রাত আমি জেগে থেকেছি, আমার কত কষ্ট হয়েছে, তোমাকে প্রসব করতে গিয়ে জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়েছি, তুমি এমন আমার কলিজার টুকরা নয়নের মণি, তুমি এমন সম্পদ আমার, তোমাকে আমি এত ভালোবাসি। ও খাল্লাদ রে, তুমি যদি জিহাদের ময়দানে যাও, আর ওই জিহাদের ময়দানে গিয়ে বিশ্ব নবীকে বাঁচানোর জন্য তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি এটা বলতে পারবো, রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা,
আমার পিতাকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিয়েছিলাম, আমার ভাইকে পাঠাইয়া দিয়েছিলাম, আমার স্বামীকে পাঠাইয়া দিয়েছিলাম, সর্বশেষ আমার বাড়িতে আমার কলিজার টুকরা সন্তান খাল্লাদকেও জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম। রাব্বুল আলামিন আমার সন্তান জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। ও খাল্লাদ, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে শহীদের মা বলে পরিচয় দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। খাল্লাদের মা খাল্লাদকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন, জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন, যুদ্ধের পোশাক পরাইয়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিলেন। এইবার খাল্লাদের মা জিহাদের ময়দানের কি খবর তিনি জানতেছেন না, পাচ্ছেন না। তিনি একবার ঘরের ভিতরে আসেন, আবার বাহিরে যান। শেষ পর্যন্ত ধৈর্য ধরতে পারলেন না। মহিলা মানুষ নিজেই জিহাদের ময়দানের দিকে দৌড় শুরু করলেন। বিশ্বনবীর কি অবস্থা তিনি জানতে চান। আল্লাহর নবীর অবস্থা জানার জন্য তিনি জিহাদের ময়দানের দিকে দৌড়ান। বিশ্বনবীর অবস্থা জানার জন্য জিহাদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। উহুদের কাছে যখন তিনি চলে গেছে, উহুদের কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, খাল্লাদের মা, ও বিশ্বনবীর সাহাবীরা রে, তোমাদের কাছ থেকে শুনতে চায়, তোমরা বলো তো, তাড়াতাড়ি করে বলো, বিশ্বনবী উহুদের ময়দানে কেমন আছে? আল্লাহর নবীর সাহাবীরা খাল্লাদের মাকে লক্ষ্য করে বলতেছেন, ও খাল্লাদের মা, ও উমর বিন জামুরের স্ত্রী, তুমি কি জানো তোমার পিতা যে জিহাদের ময়দানে এসেছিল, তোমার পিতা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমার ভাই জিহাদের ময়দানে এসেছিল, তোমার ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমার স্বামী উমর বিন জামর ল্যাংড়া মানুষ, সেও তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। উমর বিন জামরের স্ত্রী বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই না আমার পরিবারের কে শহীদ হয়ে গেছে, বরং আমি জানতে চাই তোমাদের কাছ থেকে বলো, বিশ্ব নবী উহুদের ময়দানে কেমন আছে? আমার ভাইয়েরা, খাল্লাদের মা এই প্রশ্ন করেন আর তিনি দৌড়ান। দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানের ভিতর দিয়ে যখন দৌড়ান, এমন সময় তিনি একটা লাশের সঙ্গে উষ্ট খেয়ে তিনি জমিনের উপরে পড়ে গেছে। জমিনের উপরে যখন পড়ে গেছে, নিচের দিকে তাকায় দেখে ছোট্ট একটা মানুষের লাশ, ছোট্ট একটা বাচ্চার লাশ। এইবার তিনি সেখানে বসলেন, বসে দেখেন বাচ্চার মুখটা যেন রক্ত দিয়ে মুখটা মেখে গেছে। এই ছোট্ট বাচ্চাকে খাল্লাদের মা তিনি কুলে নিলেন, নিজের কুলে নিয়ে তার হাত দিয়ে, ডান হাত দিয়ে খাল্লাদের মুখটা, এই ছোট্ট বাচ্চার মুখটা তিনি মুছতেছেন। রক্ত মাখা মুখটা তিনি মুছে মুছে রক্তটা সরাইয়া দিচ্ছেন। কাপড়ের আঁচল দিয়ে মুখটা যখন মুছেছেন, মুখটা মুছাইয়া দেখে কলিজা সেরা সম্পদ, কলিজা সেরা ধন, যেই সন্তানটাকে কুলে নিয়েছে তিনি তো আর কেউ নয়, তিনি হলো খাল্লাদ। ছোট্ট সন্তানকে কুলে নিয়ে সন্তানের চেহারার দিকে তাকায় আছে, সন্তান যেন মায়ের চেহারার দিকে তাকায় আছে। শহীদ হয়ে গেছে কিন্তু চোখটা যেন মেলানো, মায়ের চেহারার দিকে তাকায়া যেন সন্তান মাকে বলার চেষ্টা করতেছে, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদিরা মরে না, তাই হয়েছি শহীদি মা গো, অভিমান করো না। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে, তোমার আমার
দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? বন্ধুরা আমার, খাল্লাদের মা খাল্লাদকে কুলে নিয়ে খাল্লাদের চেহারার দিকে তাকায় আছে। খাল্লাদ তার মায়ের দিকে তাকায় আছে। এইবার খাল্লাদের মা সন্তানটাকে কুলের ভিতরে নিয়ে থাকার তিনি ধৈর্য রাখতে পারলেন না। সন্তানটাকে উহুদের জমিনে তিনি রাখলেন। রেখে খাল্লাদের মা এইবার তিনি দৌড়াচ্ছেন বিশ্ব নবীর কি অবস্থা, আল্লাহর নবীকে দেখার জন্য তিনি দৌড়াচ্ছেন। দেখেন একটু দূরে গিয়ে তিনি দেখেন কিছু সাহাবী বিশ্ব নবীকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে। খাল্লাদের মা দৌড়ে গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা বিশ্ব নবীকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছো, আমি তোমাদের কাছে একটু অনুরোধ করি, একটু তোমরা সরে যাও। আল্লাহর নবী কেমন আছে আমাকে একটু দেখার তোমরা সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, খাল্লাদের মা তাকে দেখার জন্য সাহাবীরা একটু সরে গেল। বিশ্ব নবীর সামনে খাল্লাদের মা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী তিনি তার মাথার হেলমেটের কড়া ভেঙ্গে মাথার ভিতরে লোহার রড ঢুকে গেছে। বিশ্ব নবী তিনি কষ্ট ভোগ করতেছেন। খাল্লাদের মায়ের চেহারার দিকে তাকায় বলে, ও উমর বিন জামুরের স্ত্রী রে, জিহাদের ময়দানে তুমি এসেছো, তুমি কি জানো তোমার পরিবারের চারটা সদস্য শহীদ হয়ে গেছে? বলেন সুবহানাল্লাহ। এমনকি তোমার কলিজার টুকরা নয়নের মণি খাল্লাদ, তোমার সন্তানটাও শহীদ হয়ে গেছে। এইবার খাল্লাদের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের যারা সদস্যরা শহীদ হয়ে গেছে, এটা আমার জন্য বড় কষ্টের নয়, এটা আমার জন্য বড় আনন্দের। কিন্তু তার চাইতে বেশি আনন্দের আপনি বেঁচে আছেন, এটাই আমার জন্য সবচাইতে বড় সান্ত্বনা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চাইতে আমি রাসূল আমাকে বেশি ভালো না বাসতে পারবে। আমার ভাইরা, তাহলে বলেন তো, আমরা কি আল্লাহর নবীর সাহাবীদের মতো আমরা কি তাকে ভালোবাসতে পেরেছি? মানুষের মুখ থেকে এই ছেলের প্রশংসা শুনে বললেন, তার পিতার নাম কি? লোকেরা বলতেছেন এর পিতার নাম হলো আমির বিন আনাস। আজ থেকে 20 বছর আগে বাড়ি থেকে চলে গেছে, তার পিতা ফিরে আসে না। ওই ছেলের বন্ধুরা বলতেছে, তাদের বয়স 20-22 বছর, বলতেছেন তার পিতার নাম হলো আমির বিন আনাস, তার পিতা বাড়িতে ফিরে আসে না। এইবার আমির বিন আনাস বলতেছেন, আমি তোমাদের ওই লোকের সঙ্গে একটু কথা বলবো। বলতেছেন ঠিক আছে বলেন। এইবার আমির বিন আনাস ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার পরিচয় কি, তোমার পিতার নাম কি? তিনি বলতেছেন, আমার নাম হলো মালিক। আমার ভাইয়েরা, আর আমার পিতার নাম আমি আমার মার কাছ থেকে শুনেছি, আমার পিতার নাম হলো আমির বিন আনাস। এই পৃথিবীতে যে কয়েকজন ইমাম, এর ভিতর থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন আমার নাম মালিক। তখন আমির বিন আনাস বলতেছেন, বাবা রে তোমার মা কি বেঁচে আছে? বলতেছেন হ্যাঁ আমার মা আছে। তোমার মা কোথায়? বলতেছেন আমার মা আমার বাড়িতে। বলতেছেন তোমার মায়ের সঙ্গে আমি একটু কথা বলবো। ইমাম মালিক বলতেছেন আপনার পরিচয় কি? আপনাকে চিনি না, কিন্তু আমার মা কোন পরপুরুষের সঙ্গে কখনোই তিনি কথা বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা কোনোদিন কোন পরপুরুষের সঙ্গে কথা বলেন না। এইবার আমির বিন আনাস বলতেছেন, আমি তোমার মার সঙ্গে আমি ওইভাবে কথা বলবো না, তোমার মার সঙ্গে আমি একটু বাহিরের ঘরের আড়াল থেকে কথা বলবো। আমির বিন আনাসের
তিনি অনুরোধের কারণে মালিক রাজি হয়ে গেল, তাকে বাড়িতে নিয়ে গেল। লোকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবার মালিক ভিতরে ঢুকে বলতেছেন, মা, একটা মানুষ, একটা পুরুষ মানুষ তোমার সঙ্গে কথা বলতে চায় এবং ওই পুরুষ মানুষ তোমার সঙ্গে কথা বলবে। এইবার আমির বিন আনাস বলে, ও মালিক, তোমার মাকে বলো, তোমার মা থেকে 20 বছর আগে যেই যুবকের কাছে একটা কথা বলেছিল, আমি হলাম সেই যুবক। তোমার মাকে বলো, তোমার মা রাত্রিবেলায় বারবার আমাকে বলতো, এর মধ্যেই কল্যাণ নিহিত আছে, এর মধ্যেই কল্যাণ নিহিত আছে, তুমি ধৈর্য ধারণ করো, তোমার মাকে এই সংবাদটা দিয়ে দাও। মালিক বলতেছেন, মা, ওই যুবকটা, ওই পুরুষ মানুষটা বারবার আমাকে বলতেছে, আজ থেকে 20 বছর আগে নাকি আপনি কাকে বলেছিলেন এর মধ্যেই কল্যাণ নিহিত আছে, এর মধ্যেই কল্যাণ নিহিত আছে। এইবার মালিকের মা বলতেছেন, বাবারে, তুমি কি করেছো? এই লোকটাকে কেন তুমি দরজায় দাঁড়িয়ে রেখেছো? এই লোকটা তো আর কেউ নয়, তোমাকে যে মানুষটি জন্ম দিয়েছে, তোমার জন্মদাতা পিতা তোমার দরজায় দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা, এই মহিলা 20 বছর আগে স্বামী তাকে বাড়িতে রেখে সংসার ত্যাগ করে চলে গেছে। কোরআনের হাফেজ হওয়ার কারণে সন্তানটাকে হাফেজ বানাইছে, কোরআনের শিক্ষা দিয়েছে, দ্বীনের শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে। এই মহিলা ইসলামের জ্ঞান থাকার কারণে এই সন্তানটাকে এমন ভাবে করে তুলেছে, স্বামীর ঘর থেকে রাগ করে চলে যায় না। এই সন্তানটা জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ব্যক্তি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে, যদি আপনারা আজকের এই জি বাংলা স্টার জলসা ঘরের ভিতরে যে সিনেমার হল তৈরি করেছেন, আজকের এই মাহফিল থেকে যদি আপনারা সিদ্ধান্ত নেন, আজকের এই মাহফিল থেকে যদি আপনারা সিদ্ধান্ত নেন, আজ থেকে আর স্টার জলসা জি বাংলা দেখবো না, টিভির কোনো চ্যানেল আমরা দেখবো না, আমার মনে হয় আপনাদের এই ভুলিগাড়ি পিছনপাড়া বাইতুন নূর জামে মসজিদের আন্ডারে যতগুলো ঘর আছে, যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রহমত নাজিল করবেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, দুনিয়ার জীবন তো চিরস্থায়ী নয়, দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে। ততক্ষণ পর্যন্ত একজন মানুষের ইমানের মজবুতি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর চিন্তাটা না আসবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি দোয়া করে দিব, কিন্তু তার আগে বলতে চাই, আসুন আসুন, আমরা যদি মৃত্যুর চিন্তা করে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, আমাদের জন্য লাভ না লস? কথা বলেন। মৃত্যুর চিন্তা যদি নিয়ে আসি, বলেন তো মালাকুল মউত যখন আসবে তখন কি বলে আসবে? কথা বলেন। সময় নির্ধারণ করে আসবে, ডেট নির্ধারণ করে কি আসবে? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা হাদিস শোনেন। কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর কাছে কোরআনের একটা আয়াত নাজিল হয়ে গেল। একটা আয়াত নাজিল হওয়ার কারণে বিশ্বনবী কত অস্থির হয়ে গেল। একটা আয়াত নাজিল হয়ে গেল, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াতটি আমার সঙ্গে সবাই তেলাওয়াত করবেন। রাজি আছেন তো? সবাই আমার সঙ্গে, যারা পারেন তারা বলবেন, যারা পারেন না মুখ নড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পারেন না? কথা বলেন, পারেন না? আমার ভাইয়েরা রে, এই ছোট্ট আয়াত নাজিল হয়ে গেল। আয়াতটা নাজিল হয়ে যাওয়ার কারণে বিশ্বনবী এত অস্থির হয়ে গেলেন। কি পেলেন এই আয়াতের ভিতরে? তিনি অস্থির হয়ে গেলেন। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহর নবী তিনি অস্থির হয়ে গেলেন। বিশ্ব নবী তিনি বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, যে আয়াত নাজিল হয়ে গেছে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি সাহাবাদেরকে ডাক দাও, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, একটু কালেমা পড়া যাবে না? আরেকবার পড়া যাবে না? একটু আরেকবার একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী বেলালকে বললেন, বেলাল সাহাবীদেরকে তুমি ডাক দাও। বেলাল, কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে আছে, যখন জিহাদের জন্য বেলালকে আহ্বান করতে বলতেন তখন আহ্বান করতেন আন্নাফির আন্নাফির, আর যখন এমনি সাধারণ আহ্বান করতে বলতেন তখন বলতেন তাআলাও তাআলাও ইলাল খায়র। আর যখন নামাজের জন্য আহ্বান করতে বলতেন তখন বলতেন হাইয়া আলাস সালাহ। সাধারণ আহ্বান, কোন জিহাদের আহ্বান নয়। বিশ্বনবীর কথা অনুযায়ী বেলাল আজান দেওয়ার জন্য, আহ্বান করার জন্য তিনি বের হয়ে গেছেন। দুপুরবেলা মদিনার আনাচে কানাচে তিনি ঘুরতেছেন, অলিতে গলিতে ঘুরতেছেন আর বলতেছেন তাআলাও তাআলাও ইলাল খায়র, তাআলাও তাআলাও ইলাল খায়র। বেলালের এই আহ্বান শুনে সাহাবীরা চিন্তা করলেন, কিছুই বুঝলাম না কি হলো, দুপুর বেলা কেন বেলাল আহ্বান করলেন, বেলাল কেন আহ্বান করতেছেন। সকল সাহাবীরা ভয় পেয়ে গেলেন। তারা মনে করতেছেন না জানি কি হয়েছে, কোন আয়াত নাজিল হয়ে গেল। সাহাবীরা তারা ভয় পেয়ে থরথর করে কাঁপতেছেন আর ঘরের ভিতরে বের হচ্ছেন। পিপিলিকা যেমনি করে গর্তের ভিতর থেকে বের হয়ে আসে, ঠিক এমনি করে সাহাবারা তাদের ঘরের ভিতর থেকে দুপুরবেলা দল বেঁধে বের হয়ে মসজিদে নববীর বারান্দায় তারা হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা চুপ করে বসে আছে, শত শত সাহাবারা চুপ করে বসে আছে। বিশ্ব নবী বলতেছেন, ও আমার সাহাবারা রে, একটু আগে জিবরাইল আমার কাছে একটা আয়াত নাজিল করেছেন। আয়াতটা হলো, আল্লাহর নবী আয়াতটা পড়ে শোনালেন, আমার সঙ্গে সবাই পড়বেন। আল্লাহর নবী আয়াতটা পড়ে শোনালেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আবার পড়েন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার সাহাবীরা, আয়াত নাজিল হয়ে গেছে, ছোট্ট একটা আয়াত নাজিল হয়ে গেছে, কিন্তু এই আয়াতের মর্ম অত্যন্ত গভীর। আমার জীবনের দুইটা অধ্যায়, একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো পরকালীন জীবন। দুনিয়ার জীবন আর পরকালীন জীবন, এই আয়াত নাজিলের মাধ্যমে আমি বুঝতে পেরেছি দুনিয়ার জীবনের সময় আমার জন্য শেষ হয়ে গেছে। ভাইরা রে, আচ্ছা পরে বলতেছি। এইটা বলার পরে আয়াত নাজিল হয়ে গেছে। আমার যে আয়াত নাজিল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমার জীবনের আমি শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। বিশ্বনবীর কাছ থেকে এই কথা শোনা মাত্রই সাহাবারা তারা এত অস্থির হয়ে গেলেন, তারা কান্নার রোল পড়ে গেল। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, হাসান হুসাইন কান্দে। তারা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আইয়ু নাবিয়িন কুনতু লাকা, আমি তোমাদের জন্য কেমন নবী ছিলাম? কি প্রশ্ন করতেছেন দেখেন। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের জন্য কেমন নবী ছিলাম? আইয়ু নাবিয়িন কুনতু লাকা, আমি তোমাদের জন্য কেমন নবী ছিলাম? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়রুন নাবিয়িন উরসিলা, আপনি আমাদের জন্য এমন নবী ছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের চাইতে আপনি আমাদের জন্য অত্যন্ত উত্তম নবী ছিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, আমি তোমাদের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। আমি যেই দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠাইয়া দিয়েছিল, আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পেরেছি কিনা? সাহাবারা কাঁদে আর বলে, রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম পথ ভোলা, আমরা পথ চিনতাম না, জাহান্নামে ছিলাম, জাহান্নামের পথের দিকে আমরা হাঁটতাম। জাহান্নামের পথ থেকে আপনি আমাদেরকে ফিরে জান্নাতের পথ দেখাইয়া দিয়েছেন। আপনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, আর আপনি আপনার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, তোমাদেরকে আমি যেই জন্য ডেকেছি সেইটাই এবার বলবো।
তোমাদেরকে আমি যেই জন্য ডেকেছি সেইটা হলো মান কানাত মিন কিবালি মাসলামা ফালইয়াকতাসা মিন্নি ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামাত। আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা রে, এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আসবে, ওই কিয়ামতের দিন, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দণ্ডায়মান হয়ে যাব। দুনিয়ার জীবনে যদি তোমাদের কোনো হক আমি নষ্ট করে থাকি, কোনো অধিকার যদি নষ্ট করে থাকি, ওই দিন আমার আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আজকে তোমরা সেই কিসাসটি আদায় করে নাও। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কখনো আমাদের সামনে আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেন নাই? আল্লাহর নবী আবার কাঁদে আর বলে, মান কানাত মিন কিবালি মাজলামা ফালইয়াকতাসা মিন্নি ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামা। বিশ্ব নবীর চোখের পানি ফেলে আর কাঁদে আর বলে, সাহাবারা রে, ওই কি হাসরের ময়দানে আমার হিসাব দেওয়ার আগে দুনিয়ার জীবনে তোমাদের যদি কোনো হক নষ্ট করে থাকি, আজকে সেই কিসাসটি তোমরা আদায় করে নাও। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আপনি বলবেন না। ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা বলবেন না, আপনি আমাদেরকে এমন কথা বলবেন না, আপনি তো আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আবার তৃতীয়বার বললেন, মান কানাত মিন কিবালি মাসলামা ফালইয়াকতাসা মিন্নি ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামাত। আমি কি তোমাদেরকে কোনো হক নষ্ট করেছি কিনা? আমার সাহাবারা রে, যদি হক নষ্ট করি কিয়ামতের দিন জবাব দেওয়ার পূর্বেই আজকে তোমরা আমার সেই কিসাসটি আদায় করে নাও। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। কয়জন সাহাবা দাঁড়িয়ে গেলেন বলেন তো? একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, নাম হলো উক্কাসা। উক্কাসা দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উক্কাসা দাঁড়িয়ে গিয়ে বলতেছি, একদিন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আপনার সাথে আমি ছিলাম। এক গাজওয়াতে আপনার সঙ্গে আমি ছিলাম। আমি খুব দরিদ্র ছিলাম, গায়ে কোনো কাপড় ছিল না, কোনো জামা ছিল না। এমন সময় আপনার হাতে একটা লাঠি ছিল। আপনার হাতের লাঠি দিয়ে আমি উক্কাসা, আমার পিঠে একটা আঘাত লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি উক্কাসা ওই কিসাস আদায় করে নিতে চাই, ওর প্রতিশোধ নিতে চাই। আমি আপনার ওই লাঠি দিয়ে আপনার পিঠে আমি আঘাত করতে চাই। আবু বকর দাঁড়িয়ে গেছে। আবু বকর দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানতে পারি না, সহ্য করতে পারি না। রাহমাতাল লিল আলামিনের কিসাস আদায় করে নিবে উক্কাসা, এইটা আমরা মানতে পারি না। উক্কাসা রে, তোমার হাতের লাঠি দিয়ে আমি আবু বকর আমার পিঠে মেরে মেরে আমি আবু বকরকে শেষ করে দাও, কিন্তু বিশ্বনবীর পিঠে তুমি আঘাত করো না। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি বসে যাও। আবু বকর, আমি তোমাকে চিনি, তোমাকে জানি, তুমি বসে যাও। ওই কিয়ামতের দিন আমি নবী, আমার হিসাব আমাকেই দিতে হবে। ওমর দাঁড়িয়ে গেছে, আলী দাঁড়িয়ে গেছে, ওসমান দাঁড়িয়ে গেছে, একসঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানতে পারি না। আমাদের জীবন থাকতে, আমাদের দেহে প্রাণ থাকতে উক্কাসা বিশ্ব নবীর পিঠে আঘাত করবে, এইটা আমরা মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, উক্কাসাকে বলতে চাই, উক্কাসা রে, তুমি একটা নয়, দুইটা নয়, একটা লাঠির আঘাতের বিনিময়ে তুমি 100টা আঘাত আমার পিঠে করো। ওমর বলে, 100টা আঘাত আমার পিঠে তুমি করো। পিঠে আঘাত করতে করতে আমি ওমর, আমাকে তুমি মেরে ফেলে দাও। ওসমান বলে, আমাকে তুমি মেরে ফেলে দাও। আলী বলে, আমাকে তুমি মেরে ফেলে দাও। আল্লাহর নবী বলেন, ওমর রে, আমি তোমাকে চিনি, ওসমান তোমাকেও আমি চিনি, আলী তোমাকেও তো আমি চিনি, তোমরা বসে পড়ো। উক্কাসার কিসাস আদায় করতে দাও, কারণ ওই হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমার হিসাব আমাকেই দিতে হবে। আমার হিসাবটা আমি হাসরের ময়দানে দেওয়ার আগে যদি দুনিয়াতে আমার কিসাসটা আদায় হয়ে যায়, ওই দিন তো আমাকে আর কোনো হিসাব দিতে হবে না। ও
ওমর বসে যাও, আলী বসে যাও, ওসমান বসে যাও। তিনজন সাহাবী একসঙ্গে বসে গেল। এইবার দাঁড়িয়ে গেলেন দুইজন সাহাবী, নাম হলো হাসান আর হুসাইন। দুইজন দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উক্কাসাকে বলতে চাই, ও উক্কাসা, আমাদের দিকে তাকাইয়া দেখো, আমরা আবু বকরের মতো নয়, আমরা উমরের মতো নই, আমরা ওসমানের মতো নই, আমরা তাদের মতো নই। আমাদের দিকে তাকাইয়া দেখো, আমরা তো আর কেউ নয়। আমাদের দেহে যা রক্ত প্রবাহিত হচ্ছে, যাকে তোমরা মারতে চাচ্ছ, তার রক্তই আমাদের দেহে প্রবাহিত হচ্ছে। অতএব বিশ্ব নবীকে মারা আর আমাদের মারা একই কথা। আমার নানার গায়ে হাত তুলবো না, আমার নানাকে মারবো না, আমাকে মেরে মেরে শেষ করে দাও, দুই ভাইকে মেরে শেষ করে দাও, আমার নানাকে মারবা না, আমার নানাকে তুমি মেরো না। বিশ্বনবী বলে, হাসান রে, হুসাইন রে, তোমরা দুই ভাই বসে যাও, তোমরা দুই ভাই বসে যাও। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, ফাতেমার ঘরে আমার লাঠি আছে, যে লাঠিটা দিয়ে ওই জিহাদের ময়দানে উক্কাসার পিঠে আঘাত লেগেছিল, সেই লাঠিটা ফাতেমার ঘরে আছে, লাঠিটা নিয়ে আসো। আলী দৌড়ে গেলেন, লাঠি আনা হলো, বিশ্বনবীর আদেশ, লাঠি আনা হলো। সাহাবারা কাঁদে, ওমর সহ্য করতে পারছে না, তরবারিটা খুলে চিৎকার দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উক্কাসা যদি আপনার পিঠে আঘাত করে, আমি ওমর আমার এই হাতের তরবারি দিয়ে উক্কাসাকে কেটে কেটে আমি টুকরা করব, আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবী বলে, ওমর রে, এত রাগ হয়েও না, তুমি বসে পড়ো, তুমি রাগান্বিত হয়েও না, বসে পড়ো, উক্কাসাকে সুযোগ দিয়ে দাও। উক্কাসা দাঁড়িয়ে গেল, বিশ্বনবী তাকে লাঠি দিলেন, লাঠিটা নিয়ে উক্কাসা বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে প্রহার করেছিলেন, আপনার লাঠির আঘাত যখন আমার পিঠে লেগেছিল, তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আপনার গায়ে যে জামা আছে, এই জামাটা আপনি খুলে ফেলে। কৌশল দেখেন আমার ভাইরা, বিশ্বনবী তার জামাটা একটু আলোক দিলেন, কিতাবে এসেছে তার জামাটা একটু উপরের দিকে ওঠালেন, ওঠানোর পরে বিশ্বনবীর বাম পাশে পিঠের ভিতরে একটা সম্পদ ছিল, এই সম্পদটা হলো মোহরে নবুয়াত। উক্কাসা দৌড়ে গিয়ে বিশ্বনবীর তাকে জোরে ধরে বিশ্বনবীর মোহরে নবুয়াতে চুমু দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এতক্ষণ পর্যন্ত যে বেয়াদবি হয়েছে আপনি ক্ষমা করে দিবেন। আমার ইচ্ছা ছিল না আপনাকে মারবো, এইটা আমার বড় ইচ্ছা নয়। আজ থেকে কিছুদিন পূর্বে আপনি বলেছিলেন আমার পিঠের মধ্যে মোহরে নবুয়াত আছে, যে ব্যক্তি আমার মোহরে নবুয়াতে চুমা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি চিন্তা করতাম এমন কোন আমল করতে পারি না যার জন্য আমি জান্নাতে যাব, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি তাহাজ্জুদের সালাতে সিজদায় পড়ে আমি দোয়া করতাম, রব্বুল আলামিন, আমাকে যদি তুমি কোনোদিন সুযোগ করে দিতা বিশ্বনবীর মোহরে নবুয়াতে যেন আমি চুমু দিতে পারি। আজকে সেই সুযোগ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সেই সুযোগটা কাজে লাগাইয়া আপনি যখন কিসাসের কথা বললেন, ওই সুযোগটা কাজে লাগাইয়া আপনার মোহরে নবুয়াতে আমি চুমু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, উক্কাসা রে, তুমি কি জানো আমার মোহরে নবুয়াতে তুমি চুমু দিলা, তুমি তোমার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে নিলা। বলেন সুবহানাল্লাহ।